মায়ের ঘরে আকাশ টিনের ঘরে একটা করেছিল আমরা এই সিটি থাকবো, ওরা থাকলে এটা কেমন দেখতে থাকবো? আমরা এই সিটি থাকবো মানে? হ্যাঁ আমাকেও ঘরে থাকতে বলে না। কি আমার ঠান্ডা লেগে যায়। আমি যেমন মশারি টাঙিয়ে ওই বারান্দায় ঘাটের তক্তপোষের উপর থাকতাম তেমনিই থাকতাম। বোঝো সাদা তুই কি বলছিলে মায়ের ঘর, টিনা আকাশের ঘর? আমাদের সবার তো একটা আলাদা আলাদা ঘর থাকা উচিত, কিন্তু এখন এই মুহূর্তে তো এত ঘরে এখানে নেই। তুমি একটা কাজ করো, তুমি কাল পরশুর মধ্যে এই এলাকার যে বেস্ট রাজমিস্ত্রি তার সঙ্গে একটু কথা বলা শুরু করে দাও। আর আমি দু একদিনের মধ্যে এই বাড়িটা ভেঙে এই জমির উপরে কেমন করে একটা নতুন ডিজাইনের বাড়ি বানাবো, তোমাকে প্ল্যানটা দিয়ে দেবো। ঠিক আছে? অনেক কাজ আছে, অনেক কিছু কেনাকাটা করতে হবে, 3টে এসি কিনতে হবে, অনেক শোনো না, দোতলা বাড়ি বানাবো। এই মাটির মেঝেগুলো সমস্ত সব ভেঙে দেবো, নতুন করে বানাবো, মার্বেল পাথর বসিয়ে দেবো সব মেঝেতে, দামি দামি মার্বেল পাথর, ঝকঝক ঝকঝক করবে, দেখতে খুব সুন্দর লাগবে। আর প্রত্যেকটা ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম থাকবে। ওরে বাবা, এই তো অনেক টাকার ধাক্কা। ধাক্কা তো কি হয়েছে? ধাক্কা তো তোমাকে সামলাতে হবে, যা ধাক্কা তো আমি সামলাতে হবে। ও আমাকে সামলাতে হবে না? না তাহলে ঠিক আছে। কোনো ধাক্কা তোমাকে সামলাতে হবে, ধাক্কা যে সামলাবার আমি সামলাবো। জরিমানা যা দিতে হয় আমি দেবো। জরিমানাটা কি? জরিমানা হবে না? বিয়ের পর 15 বছর শ্বশুরবাড়ির পর করিনি, তার একটা জরিমানা তো হতেই হয়। আচ্ছা, আমি কারোর কোনো কথার তলায় থাকতে চাই না। শ্বশুরবাড়ির সংসার যখন করতে ঢুকবো তখন ঠিকঠাক জরিমানা দিয়ে, ক্ষতিপূরণ দিয়ে মাথা উঁচু করে শ্বশুরবাড়ি ঘর করতে ঢুকবো। ক্ষতিপূরণটা কিসের? বুঝতে পারলে না? না। তোমার আমার দুজনের জীবনের ক্ষতিপূরণ। পড়ার রাগের মাথায় চেক করে, অহংকার করে, জেদাজেদি করে শুধু শুধু আমরা দুজনের জীবন থেকে মূল্যবান 15টা বছর তো হারিয়ে ফেললাম। 15টা বছর হারিয়ে গেল। হ্যাঁ, বাট ইউ ডোন্ট ওয়ারি, আমি সেই 15টা বছরকে আমার নতুন করে সাজিয়ে গুছিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি দেখো। হয় না ইন্দ্রাণী, যে একবার হারিয়ে যায় তার ফিরে পাওয়া যায় না। আমাদের জীবনের 15টা বছর বিস্মৃতির অতলে তলিয়ে গেছে। শোনো না, ওই যে ইটে চাপা পড়ে থাকা ঘাস যেমন আর সবুজ রং কোনোদিন ফিরে পায় না, তেমনি অতীতকে ফিরে পেতে চেয়েও না। বর্তমানকেই নতুন সকাল বলে মেনে নাও, না হলে কষ্ট পাবে। ইন্দ্রাণী, বুঝলে তুমি এত রাতে একা এলে? আকাশ, টিনা ওরা কেউ এলো না? এসেছে তো, আমি ওদেরকে কৃষ্ণনগরের বাড়িতে রেখেছি। এখানে এসে কি করবে? কাল পরশুর মধ্যে ঘর বাড়ি ভাঙা হবে, ধুলো বালি চুন সিমেন্টের মধ্যে কোথায় থাকবে? মাকেও নিয়ে চলে যাবো। তারপর এই বাড়িতে যেদিনকে কমপ্লিট হয়ে যাবে, নতুন বাড়িতে আমরা গৃহপ্রবেশ করতে ঢুকবো, আমাদের সঙ্গে ওরাও সবাই একসঙ্গে নতুন বাড়িতে ঢুকে তারপরে আমরা 4 জনে মিলে মাকে নিয়ে জমিয়ে সংসার করবো। কি এক্সাইটেড লাগছে আমার, ভীষণ 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 এক্সাইটেড। শোনো, তোমার কাছে না আমার একটা আবদার আছে। আপনাদের নাম শুনে তোমার মুখ ফ্যাকাশে হয়ে যায় কেন? খরচাপাতি তো তোমাকে করতে হবে না, যা খরচা করো তো আমি করবো। আমাকে করতে হবে না? না, তাহলে ঠিক আছে। মাস্টার ঢাকতে বলেছিলাম, কি কেমন করছে দেখো। এতদিন সাধারণ মানুষ হাতে করে আমাকে যা দিয়েছে আমি তাই খেয়ে বেঁচে থেকেছি। ওদের কাছে আমার কৃতজ্ঞতা কোনো শেষ নেই, ভগবানের প্রসাদ মনে করে খেয়েছি। হ্যাঁ, পলাশ, আমি কাউকে অসম্মান করার জন্য কথাটা বলিনি। এটা প্লিজ বুঝবে। হ্যাঁ। আই ওয়াজ জাস্ট জোকিং। বলছি শোনো, আমার আবদারটা রেখে দিও প্লিজ। আরে আড্ডাটা কি সেটা তো বলবে? হ্যাঁ, বলছি আমরা যেদিনকে ফাইনালি এই নতুন বাড়িতে ঢুকবো, গৃহপ্রবেশ হবে, সেদিনকে কিন্তু আমি এই বাড়িতে জমিয়ে একটা পার্টি দেবো। পার্টি? তবু কি হলো? বলে কি এই বাড়িতে পার্টি? কি হয়েছে? পার্টির নাম শুনে চিন্তা করে উঠবে কেন? একটু ফ্যাকাশ হয়ে গেল? পার্টি হবে, 100% পার্টি হবে, কিন্তু সেই পার্টিতে কোনো মদ থাকবে না। মদ থাকবে না? ও, তাহলে ঠিক আছে। আরে আমার তো মনে তো বর্ষা কম কেন গো? তুই পালন করার পর থেকে মদ সিগারেট কিচ্ছু ছুঁয়ে দেখিনি। এই জন্য কিন্তু তোমাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল, সেটা দেওয়া হয়নি। আদা গঙ্গারা তুমি আমাকে ধন্যবাদ দিতে চাও? তুমি যেটা করেছো সেটা তো আমার ভালোর জন্য করেছো, আমার শরীরের মঙ্গলের জন্য করেছো। আর তাছাড়া সত্যি কথা বলতে আমার মদ সিগারেট সারাদিন এইসবের কথা আমার এখন মনেই পড়ে না। আমি এখন একটু অন্য নেশায় মেতে আছি। শোনো বুঝি, তাই বলছি পার্টি হবে, 100% পার্টি হবে, কিন্তু সেই পার্টি হবে উইদাউট ড্রিঙ্ক।